একদম ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়েই তাওয়াতেই তৈরি করব পারফেক্ট নান রুটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আমি উপকরণগুলো নিয়েছি। ময়দা নিয়েছি 3 কাপ, ইস্ট, চিনি, লবণ আর 1 কাপ দুধ, কুসুম গরম দুধ নিয়েছি এইখানে। মোটামুটি একটু হিট থাকতে হবে। এবার ইস্ট, চিনি আর লবণটা দিয়ে দিব। 1 চামচ ইস্ট দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি। খুব ভালো করে মিশ্রণটি মিলিয়ে নিব। 2 টেবিল চামচ তেল দিয়ে দিব, সয়াবিন তেল। আবার মিশ্রণটি মিলিয়ে নিব। গরম থাকা অবস্থাতেই ময়দাগুলো দিয়ে দিতে হবে। আটাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হবে না। এবার মেখে একটা নরম সফট ডো তৈরি করে নিব। অবশ্যই নান রুটি তৈরি করার জন্য ডোটা সফট হতে হবে, শক্ত হলে কিন্তু রুটি ভালো হবে না। আমি এমন সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার সেট করে গরম স্থানে রেখে দিব। রাইস কুকারটা 5 মিনিট আগে ওয়ার্মারে রেখেছিলাম। এবার বাটিটা এটার ওপর রেখে দিব। এতে করে নিচ থেকে একটা গরম তাপ আসবে আর আটাটা দ্রুত ফুলে উঠবে। আমি বেশি সময় পাইনি, 7 মিনিট রাখতে পেরেছিলাম। আমার আটাটা কিন্তু মোটামুটি ফুলে এসেছে। 15 থেকে 20 মিনিট রাখলে বেশি ভালো হবে। এবার আটাটাকে আবার খুব ভালো করে মেখে নিতে হবে। এদিক ওদিক উল্টে পাল্টে খুব ভালো করে সফট নরম একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নিব। এক এক করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। নান রুটির লেচিগুলো কিন্তু একটু মোটা করে নিতে হয়, খুব বেশি পাতলা করলে রুটি ভালো হবে না। একটু মোটা মোটা শেপের রুটিটা কিন্তু বেশি সুন্দর, বেশি ফুলকো হয়। আমি এক এক করে এভাবে লেচিগুলো গোল করে নিয়েছি। আমার 9টা রুটি হয়েছে। এবার এক এক করে রুটিগুলো বেলে নিব। একসাথে বেলে রেডি করে সেঁকলে বেশি ভালো হবে। এতে করে কাজের প্রেশারও কমবে, সেঁকার প্রতি মনোযোগ ভালো থাকবে। আমি এইভাবে এক এক করে সবগুলো বেলে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এতটা মোটা রেখেছি আর এই সাইজ করেছি। চাইলে আরও বড়, আরও মোটা করা যেতে পারে। এইদিকে তাওয়া গরম করে এক এক করে রুটিগুলো সেঁকে নিব। প্রথমে খালি তাওয়াতেই রুটিটা দিয়ে দিলাম। এপিট ওপিট করে সেঁকে নিব একটু লাল লাল করে। এই পজিশানে আসার পর এখন দিয়ে দিব ঘি। চাইলে সয়াবিন তেলও দেওয়া যেতে পারে। আমি ঘি দিয়ে সেঁকেছি। ঘিও অল্প একটু দিলেই হয়ে যাবে। চামচে করে 1 চামচ দিয়েছি, একটা রুটি কিন্তু সেঁকা হয়ে যাবে। ঘি দেওয়া মাত্রই দেখুন কেমন ফুলে উঠেছে। এভাবে আমার সবগুলো রুটি কিন্তু ফুলে উঠেছে। আমার রুটিগুলো এক এক করে আমি সবগুলো সেঁকে নিয়েছি। একদম পারফেক্ট রুটি হয়েছে। দেখুন কতটা মোটা হয়ে গিয়েছে ফুলে। সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি। আমার রুটি অর্ধেকগুলো এখান থেকে খাওয়াও হয়ে গিয়েছে। আমি পরিবেশন করেছিলাম নেহারির সাথে। একটা রুটি ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। ফুলকো ফুলকো, ভিতরটা পাউরুটির মতো অনেকটাই। রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।